প্রত্যেক প্রজেক্টটি ছিল ভার্সেটাইল পাওয়ার বেসড ল্যাম্প ফর মাল্টিপারপাস অ্যাট লো কস্ট। এখন আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকারী রায়হান আহমেদ রাব্বিকে। রাব্বি বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টে অধ্যয়নরত। ও কাজ করেছিল রিজুভিনেটিং নেইবারহুড বাই সলভিং দ্য ওয়াটার লগিং প্রবলেম। রায়হান আহমেদ রাব্বি। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তৃতীয় স্থান অধিকারী তানজিমুল ইসলামের ভাই জুনায়েদ আল মাহিদকে। তানজিমুল বর্তমানে জার্মানির হেনোভার মেডিকেল স্কুলে এমএসসি করছেন। তার প্রজেক্টে ছিল আরবান অ্যাগ্রিভোল্টিক সিস্টেম, এ ন্যাচারাল বেসড ইন্টিগ্রেটেড সলিউশন ফর মেগাসিটি ঢাকা। আমন্ত্রণ জানাচ্ছি আবুজার গিফারি মাহফুজকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে অধ্যয়নরত। তার প্রজেক্টটি ছিল প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফর প্রেশার এনার্জি। আমন্ত্রণ জানাচ্ছি কাজী নুসরাত মিথিলাকে, জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রী। তার প্রজেক্টটি ছিল ট্রাফিক কন্ট্রোলিং ইউজিং RFID। ধন্যবাদ সকলকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খ গ্রুপের প্রতিযোগী কায়সান আহিয়ান রেজা। কায়হান। Assalamu alaikum and good afternoon, everyone. Ami Kaisan Ahian Reza, an O-level candidate of 2026. I would first like to express my heartfelt gratitude to our chief guest, Dr. Zubaida Rahman ma'am, the Vice President of Ziaur Rahman Foundation. My sincere thanks also goes to the Executive Director, Professor Dr. Farhad Halim Donar sir, and the Acting Executive Director, Professor Morshid Hassan Khan sir. I'm also deeply grateful to Professor Dr. AFM Yusuf Haider sir, the convener of the virtual Science Fair, and Dr. Shah Muhammad Amanullah sir, the member secretary of the virtual Science Fair, as well as the entire organizing committee for whom this competition, this incredible competition was successfully organized and hosted. This science fair has given me a good experience. It taught me things my school couldn't. How to work under pressure, how to communicate better, how to present confidently in front of brilliant, highly respected individuals, and most importantly, how to keep learning. I truly believe that if we want to take education in Bangladesh to the next level, we need to focus on innovation, on real world project-based learning. I hope to see our future government take stronger steps in encouraging such initiatives across the country, inshallah. Thank you once again to everyone involved with this science fair. This has been a good experience for me. Thank you. ধন্যবাদ কায়সানকে। এবার খ গ্রুপের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুরোধ জানাচ্ছি খ গ্রুপের প্রথম স্থান অধিকারী কায়সান আহিয়ান রেজাকে সামনে আসার জন্য। ও একাডেমি স্কুলের গ্রেড 10-এ পড়ছে। ওর জন্য সার্টিফিকেট শুধু, কারণ আমরা ওদের পুরস্কার পর্বটা শেষ করেছি, তো সেজন্য সার্টিফিকেট পাবে। প্রজেক্ট ছিল সোলার পাওয়ার্ড ওয়াটার হিটার। এখন পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মেহরাব হাসান মিরাজকে। দ্বিতীয় স্থান অর্জন করেছে। কাজ করেছিল গার্বেজ ম্যানেজমেন্ট নিয়ে।
দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদুল ইসলাম খানকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার প্রজেক্ট রেইন ডিটেক্টর। আমন্ত্রণ জানাচ্ছি আফিফ আসফারকে। তার প্রজেক্টটি ছিল ওয়াটার ক্লিনিং বোর্ড। সর্বশেষ আমি অনুরোধ জানাচ্ছি উইজডম ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত তার ওইটা ছিল প্রজেক্টটি ছিল ওয়াটার ডিস্যালিনেশন। আসিফ আসফার না সরি সাদ ইবনে দেলোয়ার। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ক গ্রুপের প্রতিযোগী জায়ান মোহাম্মদ হামজা। এরপরেই অন্যান্য যেসব প্রতিযোগীরা আছেন তারা প্রস্তুত থাকবেন। উল্লেখ্য যে আমরা ওনাদেরকে আগেই পুরস্কারটা দিয়েছিলাম, সার্টিফিকেটটা বাকি ছিল। আজকে ওনারা সার্টিফিকেট গ্রহণ করবেন। জায়ান মোহাম্মদ হামজা। Bismillahirrahmanirrahim. Respected Dr. Zubaida Rahman, Vice President of ZRF and a renowned cardiologist, honorable guests, judges and fellow participants, Assalamu alaikum and good afternoon. I am Zayan MD Hamza, a student of the Aga Khan Academy, and it's an honor for me to present here and participate in the 2023 ZRF Science Fair. Participating in this event has been an amazing and joyful experience, also educational. Presenting my project, The Earthquake Alarm, which discussed local and global issues around the world, and it also allowed me to explore my creativity and think critically about how science can offer practical solutions to these global and local issues. Looking back, we all remember how during the COVID-19 sessions we were all halted and we could not further progress in education. But thanks to Dr. Zubaida Rahman, we were able to further progress in education through this initiative that she had taken called the ZRF Science Fair. Her vision gave us a space to develop our skills and deepen our knowledge through a challenging yet engaging learning experience. This fair has not only tested our abilities but also rewarded our efforts, motivating the future generation to keep innovating, creating, and dreaming. It has been a challenging, engaging, and inspiring journey, one that motivates the future generations to keep exploring, learning, and creating new technological solutions. Thanks to this platform that Dr. Zubaida Rahman has created, we were able to learn new scientific concepts, work hands-on, and push our boundaries. Receiving a certificate from Dr. Zubaida Rahman, a national figure committed to youth empowerment and education, is a moment I will never forget in my life. Her leadership and encouragement gave students like me the courage to dream big and contribute to the progress of our nation. Looking ahead, I am inspired to keep building and keep dreaming about my motives. I also would like to innovate and contribute to the betterment of my country. This has also connected directly to the 30th point of the BNP's 31-point reform, launched under the leadership of Mr. Tariq Rahman, which emphasizes the importance of advancing information and communicating technology, space research, and nuclear energy, sectors that are critical for building a developed and self-reliant Bangladesh. Furthermore, the 19-point program set by Shohid President Zia Rahman, which encourages national self-reliance and emphasizes youth participation in development. This science fair is a living example of that vision that he had once shared, empowering us, the youth, to think big and act boldly and serve our nation with knowledge and purpose. As Shohid President Zia Rahman said, the future of Bangladesh will be built by the educated hands of its youth. Through science, discipline, and patriotism, they will shape a self-reliant nation. And in the words of Begum Khaleda Zia, a voice of leadership, let us unite to save the country, to save the people. Let us protect democracy,
peace, and the golden harvest of our independence. Let us, the youth of Bangladesh, embrace this vision and contribute with energy, creativity, and hope with our scientific innovations. Thank you all once again for this incredible opportunity. Assalamu alaikum. ধন্যবাদ জাহান মোহাম্মদ হামজা তোমার খুব সুন্দর বক্তব্যের জন্য। আমাদের ক গ্রুপের প্রতিযোগী ইতিমধ্যে পুরস্কার গ্রহণ করেছে। এখন সার্টিফিকেট নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রথম স্থান অধিকারী জাহান মোহাম্মদ হামজা। তার প্রজেক্টে ছিল আর্থকুয়েক অ্যালার্ম। হামজা আরাকান একাডেমিক স্কুলে অধ্যয়নরত। সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকারী ইয়াকসির হোসেনকে। সে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে অধ্যয়নরত। তার করা প্রজেক্টে ছিল ফটো সেন্সর অটো সুইচ। আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় স্থান অধিকারী ফয়জুল ইসলাম সোয়াদকে। সোয়াদ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত। তার প্রজেক্টে ছিল রোবোটিক সিস্টেমস ফর আরবান ওয়েস্ট রিমুভাল অ্যান্ড রিসাইক্লিং। আহ্বান জানাচ্ছি শাহ সাফির জাহান স্যার জন উইলসন স্কুলে অধ্যয়নরত। তার প্রজেক্টে ছিল ফিল্ট্রেশন অফ রিভার ওয়াটার। শাহ সাফির জাহান। সারা মেহজাবিন রিদা, তার প্রজেক্টে ছিল হোমোপোলার মোটর। প্রস্তুত থাকবে মানহা হাসান নওয়াফ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 4-এ পড়াশোনা করছে। তার প্রজেক্টে ছিল লাভা ল্যাম্প। তাসফিয়া তাসনিম ইসলামকে তিনি উপস্থিত থাকতে পারেননি, তিনি ভার্চুয়ালি সংযুক্ত আছেন। ক্যাডেট কলেজের স্টুডেন্ট, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে পড়ে, পরীক্ষার জন্য এখানে উপস্থিত থাকতে পারেনি। আমরা ওনার